বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। ষষ্ঠবারের মতো গ্রেটেস্ট শো অন আর্থে খেলার অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও কোচ মার্তিনেজের দাবি, অভিজ্ঞতা আর যোগ্যতার বলেই চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই হয়েছে CR7-এর। একই দিন চূড়ান্ত দল দিয়েছে এশিয়ান পাওয়ারহাউস জাপান। পর্তুগালের বিশ্বকাপ দলে ক্রিস্টিয়ানো রোনালদো থাকবেন এটা জানা কথাই, হয়েছেও তাই। CR7-কে নিয়েই ২০২৬ বিশ্বকাপের আসরের স্কোয়াড ঘোষণা করেছে সেলেসাও দ্য কুইনস। বিশ্বব্যাপী রোনালদোর ভক্তরা খুশি হলেও থেমে নেই সমালোচকরা। শুধুমাত্র তারকা খ্যাতির কারণেই কি ৪১ বছর বয়সী ফুটবলারকে দলে নিতে বাধ্য হয়েছে রবার্তো মার্টিনেজ? সেই প্রশ্ন অবশ্য আমলে নেননি পর্তুগাল হেড কোচ। কোনো কিংবদন্তি নয়, আমরা সেই রোনালদোকে দলে নিয়েছি যে জাতীয় দলের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলতে সর্বোচ্চ দিয়েছে। অবশ্যই তার চেয়ে ভালো অভিজ্ঞতা আর কারও নেই। সে ২২৫টিরও বেশি ম্যাচ খেলেছে ও ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায়। আর আমি যেখানেই যাই, রোনালদোর ব্যাপারে প্রত্যেক ট্যাক্সি চালকেরই কোনো না কোনো মতামত আছেই। চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই হলেও একাদশে থাকা কতটা নিশ্চিত রোনালদোর? রয়টার্সকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে মার্টিনেজের আভাস, বাস্তবতা মেনে নিয়েই দল সাজাবেন তিনি। এখন আমাদের ৫ বদলি খেলোয়াড় নামানোর সুযোগ আছে। তাতে বিষয়টা এমন দাঁড়িয়েছে যে আমাদের একটা শুরুর দল ও একটা শেষের দল আছে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। বিভিন্ন ভূমিকা থাকে আর রোনালদোর সবসময় তার ভূমিকা মেনে নেয়। রোনালদোর পাশাপাশি পর্তুগালের বিশ্বকাপ দলে রয়েছে সৌদি প্রো লিগে খেলা আল হিলালের রুবেন নেভেস। বাকি ২৪ জনই ইউরোপে খেলা ফুটবলার।